ভিড় দেখো, দুর্গাপূজা শেষ হয়ে কালী পূজা আসতে চললো। তবু লোকের কেনাকাটার আর শেষ নেই। কিন্তু আসল খবরটা শুনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, সেই সেই ঠাকুরের ব্যাপারটা তো। ঠিক ধরেছিস, এবারে আর কায়দা করতে হবে না, বাইরে থেকে লোক আনাবে বলেছে। ও, মন্ত্রী মশাইয়ের যাও বা টুকটাক হতো। বন্ধ, উপরি আদায় সব বন্ধ। কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। জয় জয় মা কালী। মহারাজ, আমি বলি কি, আপনি ব্যাপারটা আর একবার ভেবে দেখতে পারতেন। আমি ভেবেই সব কাজ করি, বুঝলে? তোমার মতো কাজ করার পরে ভাবি না। না মানে, একেবারে বাইরে থেকে। হ্যাঁ হ্যাঁ, যা একবার ঠিক করে ফেলেছি তাই হবে। এবারে বাইরে থেকে শিল্পী নিয়ে এসে মা কালীর মূর্তি গড়া হবে। সেই ভালো মহারাজ, প্রতিবারে মূর্তি তৈরির সময় স্থানীয় শিল্পীরা কারি কারি টাকা নেয়। আর শুধু কি তাই, কোন রকমে শেষ মুহূর্তে জোড়াতালি দিয়ে কাজ শেষ করে। এটা ওই শিল্পীদেরই বা কি দোষ বলুন, মাঝখানে টাকা খাওয়ার লোক থাকলে এরকমই হবে। ওরে হতচ্ছাড়া বিটলে পাঁটু, আমার উপরি কামাই বন্ধ করার জন্য মনে হচ্ছে যেন একেবারে আদা জল খেয়ে লেগেছ। আরে আরে আরে, এ আবার কেই নি? কেমন যেন চিনি চিনি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চিনি না বাতাসা, সেটা ওর কাছ থেকে শুনলেই হয়। আজ্ঞে মহারাজ, আমি একজন ব্রাহ্মণ শিল্পী। বটে, ব্রাহ্মণ আবার শিল্পী? একই অঙ্গে কত রূপ। আজ্ঞে, আমি বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে প্রতিমা বানাই আর পুজো করি। আহা, সাধক মানুষ বটে। তা আমার রাজ্যে কি মনে করে? হ্যাঁ, এবার আমি মহারাজের কালী ঠাকুর বানাতে চাই। আরে এ কি, আমি তো এমনটাই ভাবছিলাম। না 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 না, এ নিশ্চয়ই দৈবযোগ। একেবারে মেঘ না চাইতেই জল। বেশ বেশ, আমার তো কোনো আপত্তি নেই। তাহলে তাহলে আপনি জোগাড় যন্ত্র করুন, খরচ হিসাবে আপনার যা লাগবে সেটা দিয়ে দেওয়া হবে। কিন্তু আমার যেন কেমন খটকা লাগছে, হঠাৎ করে এ কে উদয় হলো? কি গো, সবচেয়ে পটাপট খুলে ফেলছো? হ্যাঁ, খুলবো না তো কি, সারাদিন এই সংসেজে বসে থাকবো। চুপছো কেন? আমি কি তাই বলেছি নাকি? আমি খালি জানতে চাইছিলাম কাজ হয়েছে কিনা। বাবা, এই ভগবান দাস যখন কোনো কাজ করব ভাবে তখন সেটা করেই ছাড়ে। তার মানে কাজটা তাহলে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কাজের বরাতটা আদায় করে এনেছি, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি? কিন্তু বাকি যা করার সেটা সেটা তোমাকেই করতে হবে। এই রে, আমার তো এখন থেকে কেমন সব গুলিয়ে যাচ্ছে। চিন্তার কিছু নেই, সব ঠিকঠাক হয়ে যাবে, নো টেনশন। তুমি সব বুঝে নিয়েছো তো কি কি করতে হবে? আমি কোনো কাঁচা কাজ করি না, সব এখানে পরিকল্পনা করা হয়ে গেছে, বুঝলে? এই যে মন্ত্রী, বেশ তো আছো, খালি খাই দাই আর বগল বাজাই। এই রে, সকাল সকাল আবার আমাকে নিয়ে পড়লো কেন রে বাবা? কিচ্ছু বুঝতে পারছে না, তাই তো? হ্যাঁ, মানে না, মানে অত মানে মানে করতে হবে না, সোজা কথায় আমায় বলো তো, মূর্তি তৈরির কাজ শুরু হয়েছে কিনা? ও, মূর্তির খবর সে তো আপনার সেই শিল্পী জানে মহারাজ। কিন্তু এদিকে পুজোর তো আর দেরি নেই, কাজ তো শুরু হয়ে যাওয়ার কথা। না না না, এ তো বেশ চিন্তায় পড়া গেল দেখছি। তা বাবা, তোমার কথাই তো এতক্ষণ ভাবছিলাম। আমার
কি ভাগ্য মহারাজ। কিন্তু ঠিক সময় মূর্তি তৈরি না হলে যে হবে হবে, সব হবে, তবে মূর্তি তৈরি শুরু করতে গেলে যে বেশ কিছু জিনিস লাগবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তা তো লাগবেই, কিন্তু 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 খড় বাঁশ এসব কেনার জন্য তো যথেষ্ট টাকা নেই। হ্যাঁ, সে কি কথা? এই মন্ত্রী, আর তুমি এক্ষুনি টাকা দেওয়ার ব্যবস্থা করো। এ কি? ওহ, কার টাকা কে নিয়ে যায়? কথায় আছে না, কপালে না থাকলে ঘি ঠক ঠকালে হবে কি। আমার হয়েছে সেই দশা। না না না, এই লোকটিকেও তো সুবিধে ঠেকছে না। কাজ শুরু হলো কি হলো না, টাকা টাকা শুরু করে দিয়েছে। হ্যাঁ? মনে হচ্ছে একটু নজরে নজরে রাখতে হবে। ও গোপাল দাদু, তুমি তো আমাদের কথা দিয়েছিলে, কিন্তু কই এখনো তো কথা রাখলে না। বোঝো ঠেলা, কিসের কথা? আরে কথাটা কি দিয়েছিলাম সেটা বলবি তো। তুমি বলেছিলে আমাদের রাজবাড়িতে নিয়ে গিয়ে কালী ঠাকুর বানানো দেখাবে। ও, বলেছিলাম বুঝি? যাক বাবা, এখন ভুলে গেলে নাকি? না না, ভুলবো কেন? ওদের কোনো কথা আমি কোনোদিন ভুলেছি? হ্যাঁ, তাহলে আমাদের নিয়ে চলো। হ্যাঁ, আমরা কোনোদিন কালী ঠাকুর বানানো দেখিনি। আর মহারাজের পূজা খুব বড় হয়, সেখানে ঠাকুর বানানো দেখার আনন্দই আলাদা। হ্যাঁ হ্যাঁ, চলো না দাদু, আমাদের নিয়ে চলো না। তোরা যখন আবদার করেছিস তখন যেতে তো হবেই। তাছাড়া আমারও একবার দেখতে ইচ্ছে হচ্ছে ভিন রাজ্যের শিল্পী কি কাণ্ডটা করছে। না 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 না, এখানে বসে বসে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমিও তো সেই কথাই বলছি মহারাজ। তার থেকে চলুন, আমরা বরং একবার ঘুরেই আসি। হ্যাঁ 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 মন্ত্রী, চলো চলো, একবার আমরা ঠাকুর তৈরি পরিদর্শনে যাই। আসলে ওই নতুন শিল্পী যে কি করছে। এখন আর এসব চিন্তা করে কি হবে? না না, ঠিক চিন্তা নয়, তবে ওই তবে এই দায়িত্ব যদি মহারাজ বরাবরের মতো এবারেও আমার ওপরই ছেড়ে দিতেন, তাহলে আর এত ভাবতেই হতো না। কোথায় কি ঠাকুর কোথায়? আরে আরে, তাই তো, মূর্তির তো মও হয়নি দেখছি। হ্যাঁ, কি কি কাণ্ড! আরে বাবা রে, আরে ঠাকুর করবে কবে? ওফো, আজ রাতেই তো পুজো। আর ঠাকুর মহারাজ, আপনি বরং পুজো না করে বিসর্জনের ব্যবস্থা করুন। হ্যাঁ, এই বুড়ো তো দেখছি মাঝি খুলে বসে আছে। হ্যাঁ, মা কালীর মূর্তির বদলে শুধু শিব ঠাকুর শটান শুয়ে আছে। আগে সেই জন্যই তো পাঁজে দেখছি ঠিক সময় কাজ শুরু করতে হবে কিনা। আমি অতটাই পাজি। তো ঠিক সময়টা কখন শুনি? আজ বিকেল থেকে আমি ঠাকুর বানাবো, তবে আমার আর একটা শর্ত আছে। আবার কি শর্ত? যতক্ষণ আমি ঠাকুর বানাবো ততক্ষণ সামনের দরজাটা একেবারে বন্ধ থাকবে। আরে, এ শিল্পী না জাদুকর? হ্যাঁ, এক বেলায় মূর্তি করে দেবে। বটে, তুমি ব্রাহ্মণ, তুমি শিল্পী। হ্যাঁ, মানে আগারও খাবে, গোড়ারও কোড়াবে। হ্যাঁ, ঠাকুর পুজো নিয়ে এর কি? না না, এবার যে কিছু একটা করতেই হবে। বাহ, বাইরেটা বেশ অন্ধকার। এই মৌকা, এখনই কাজটা সারতে হবে। কিন্তু কিন্তু সে গেল কোথায়? না না, এখানেই তো থাকবার কথা। ওই ওই তো, হ্যাঁ হ্যাঁ, ব্যাস, আর কোনো চিন্তা নেই। আরে আরে, কি হচ্ছে বলতো? কিছুই না বুঝতে পারছি না। কে ঢুকলো, কেন ঢুকলো? আর দেরি করে লাভ নেই, চল চল গোপাল দাদুকে গিয়ে খবরটা দিই।
অমাবস্যা তিথি পড়ে গেল। হ্যাঁ মহারাজ, পুজোর সময় তো পেরিয়ে যাচ্ছে। না, এ তো মহা ফ্যাশনে পড়া গেল। কখন যে ঠাকুর ঘরের দরজা খুলবে? পুজোর জোগাড় যন্ত্র তো হয়ে গেছে মহারাজ। এই বেটা শিল্পী মহা ধরিবাজ, মহারাজকে ডুবিয়ে ছাড়বে। খুলেছে খুলেছে, ঠাকুর ঘরের দরজা খুলেছে। এই নিন মহারাজ, আপনার কালী প্রতিমা তৈরি। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। জয় মা জয় মা জয় মা কালী কৈবল্যদায়িনী। না 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 না, সব পুজো শুরু করো। আসুন আসুন, সবাই একে একে মায়ের চরণে নিবেদন করুন। হ্যাঁ হ্যাঁ মহারাজ, এই প্রথমে আপনি। মা মাগো, তোমার চরণে আশ্রয় দাও মা, দাও মা দাও। ছি 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 মহারাজ, এ আপনি কি করছেন? আপনি হলেন গিয়ে প্রজাপালক। মহারাজ না হয় প্রজা পালক, কিন্তু আমি তো অধম প্রজা। আমার তো পা ধরতে কোনো বাধা নেই। না না, কারোরই পা ধরার দরকার নেই। হাজার হোক মহারাজের পুজো বলে কথা। পথে এসো চাঁদ, এবার যে মনে হচ্ছে তোমার জারি জুড়ি আমি সব ধরে ফেলেছি। বেশ, এবারে জায়গাটা একটু খালি করে দিন। এবার মা ভোগ গ্রহণ করবেন। সবাইকে যে একবার বাইরে যেতে হবে। দুয়ে দুয়ে চার করে নিলে যা দাঁড়াচ্ছে, তাতে যা করার এই পুজোর মধ্যেই করে নিতে হবে। এখন শুধু দেখার চাঁদ বদন আর কতটা বার বাড়তে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক যেমনটা ভেবেছিলাম। পিছনের দরজা খুলে গেল, শিল্পী পেরিয়ে গেল। কিন্তু এটা আবার কি? ওগো ওগো, এই কোটা ফেলে গেলে কেন? এই শাড়ি গয়না কোটাও নিয়ে যাও না। কিরে, কিছু বুঝলি? সব কেমন খাপচা লাগছে, পুরো ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারছি না তো। পুরোটা বুঝতে গেলে যে ঠাকুর বিসর্জন পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ভালো করে মন প্রাণ দিয়ে মাকে বরণ করো। তবে মহারাজ, শুধু ধূপ নয়, ধুনো দিয়ে ঘর ভরিয়ে দিন। ওরে তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ধুনো দে, ধূপ জ্বালা। আরে 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 গোপালটা করছে কি? ইচ্ছে কিসে যে অস্থির হয়ে যাচ্ছে। এ তো মহা মুশকিলে পড়ে গেল। এই টেকো বাটুলের জন্য আরে ইচ্ছে কিসে যে অস্থির হয়ে যাচ্ছে। মহারাজ, ঠাকুরের মুখে সন্দেশ দিন। হ্যাঁ হ্যাঁ, দিন দিন, বেশি করে বেশি করে। এতক্ষণে তো বিষংখে অস্থির হয়ে যাবার কথা। না না, এটা নয়। এবার তাহলে অন্য টোটকা দিতে হবে। ব্যাস ব্যাস মহারাজ, ব্যাস। এবার চলুন বিসর্জনের আয়োজন করি। দাঁড়ান দাঁড়ান মহারাজ, একটা বড় ভুল হয়ে গেছে। সন্দেশ নয়, শাস্ত্রে আছে মধু খাওয়াতে হয়। বেশ বেশ, তবে একটু মধুই দাও। নির্ঘাত মোগল ঠাকুর। ঠাকুর যেন মধু খাচ্ছে দেখলাম মনে হলো। এই রে, কেলো করেছে। এই তালে মানে মানে কেটে পড়ি। একদম নড়বে না, একদম না। নাহলে না আমরা তোমাকে দেখাইছো তো। আমার নাম পুচকে। আমি টেপা। আমি নেপলা। আর আমি পুটি। আর সব বলি হয় আমাদের কাছে চুনোপুটি। পালাবে কোথায় চাঁদ? তোমার জন্য যে আগে থেকেই পেতে রেখেছি ফাঁদ। আরে এ তো ভগবান।
এবারের মতো ছেড়ে দিন মহারাজ। ধর 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 দেখিস দেখিস যেন পালাতে না পারে ধর কোনো ধর। এমন কাজ করবো না মহারাজ। না 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 শাস্তি তোমায় পেতেই হবে। আমার সঙ্গে রসিকতা, হ্যাঁ? এই এই কে আছিস? একে আর এই নকল কালীকে আগে হাজতে পড়, তারপর দেখছি কি শাস্তি দেওয়া যায়। ওরে ভগবান, কথায় আছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। প্রবাদটা খেয়াল রাখি। হ্যাঁ, আর এটা মন্ত্রী মশাইয়ের থেকে আর কে বেশি জানে? মানে সবই তার ইচ্ছা। জয় মা তারা।